এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি স্টেজ দোকানে বসে আছি, চা খাচ্ছি, আমি আসলেই মানুষ? দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি। আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে, আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম, আর কোনোদিন আসবো না। কি দেখাতে চান আপনি? আপনি তো সেই মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হাই স্কুলে মাস্টারি করেন, ডান দিকে বসে আছেন আপনি, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে, মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্টারগান চলছে। আপনাকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ না করতে পারি বক্তব্য দিব না। আপনি তো সেই মানুষ, আপনার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে। আপনারা দুইজন শিক্ষিত মানুষ, এই কথা কে বলেছে? আমি তো বলিনি কোনোদিন। বা ছেলেটার প্যান্টটা এখনো নিচে রাখলো, চলে গেল, আর আপনি শিক্ষিত মানুষ মানে? অসম্ভব, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআল্লামাহা ফাআল্লামা তালিমাহা ফাহসানা তালিমাহা ওয়াতাবাহা ফাহসানা তাদিবাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক গ্লাস পানি দিলাম, আপনি আমাকে বললেন থ্যাংক ইউ, আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার। আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি, আমি জাতির জন্য বক্তব্য দেব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে এক গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিত মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলে জাহান্নামে যাবে, মরেনি সেই জন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে, ওর ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে? কেন আর বাপের পিছনে টাকা খরচ করলে? তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি ছেলে, সব মহিলা, ভেতরে আছে একটা, বাইরে আছে একটা, আরো আছে, সব মহিলা। আপনার বিরক্তি আগার আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না, উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার একটু লজ্জা থাকা দরকার। ঠং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার ঠং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এটাই কি চরিত্র? এটাই কি লজ্জা? স্বামী নাই নাকি? স্বামীহীন আছেন আপনি? বাপ নাই নাকি? জন্ম দিতে পারে তোমার বাপ, পরিবার কন্ট্রোল করতে পারে না? তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ, এটা আল্লাহ রাসূল নাকচ করেছে। তুমি কোনো মাথায় কাপড় না দিয়ে এখানে এলে, ঢং ঢং করে এলে, ঢং ঢং করে চলে গেলে কেন? এর জন্য তোমার বাপ দেখেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না। বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ? এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না সুন্দর নাম। আল্লাহ নবী বলেছেন তোমরা গুণবাচক নাম রাখো,
আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মুসা, আদম, সুলাইমান, দাউদ, এগুলোর নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো, মানে কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন, আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাইনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। তা আপনাকে আমি একটু দেখাই না আয়েশা কি জিনিস। এক মিনিট, এই ছেলে, এইদিকে চেয়ে থাকবা, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না, নাহলে আমার কথা শুনতে বেকিয়াল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি আয়েশা আর কবরের পাশে এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েশার মতো, তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো, তোমার পেট ফ্রি, তোমার পেট ফ্রি, তোমার হাত ফ্রি, দেব দেখে, ভাসুর দেখে। কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা? তুমি শয়তানকে মেনে চলো। আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি শয়তান। আল্লাহ নবী বলছেন, ইনাল মারাতা তুকবেলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবেরু ফি সূরাতি শাইতান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তুমি এভাবে আইলে কেন? এটাই তো আল্লাহ নবী বলছেন। তোমার উপরে ভালোবাসার আমাদের অভাব নেই। আমি আয়েশার মতো করি মনে করি আপনাকে, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। দুঃখিত, যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে। যে ফ্যাশন বোরখা পরে এসেছেন, এই বোরখা বাড়িতে গিয়ে চালিয়ে দিতে হবে। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আপনি একজন মহিলা মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোরখা পরে এখানে এসেছেন, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না, তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। এটা কি হলো? তার মানে বোরখা আছে ঠিকই, নামাজ আছে ঠিক, কিন্তু ঈমান আছে কম, যার কারণে পাপ 6 স্থানে চালু আছে। এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাদের মুখে দাড়িও আছে, যাদের প্যান্টটা টাকনোর উপরেও আছে। ওদের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। কেন বলতো নাচে? কেন নাচে? তার ঈমান কম। এদিকে দেখো, আল্লাহ রাসূল বলছেন, আমার হাতের দিকে দেখো, এদিকে দেখো, এই ছেলে, আল্লাহ রাসূল বলছেন, ঈমান ওয়াল হায়া কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যে রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। দুটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায়। যখন তোমার লজ্জা কাজ করবে না, তখন তোমাকে ভাবতে হবে আমার ঈমান কাজ করে না, আমার ঈমান কাজ করে না। সেজন্যই আমি আব্দুর সাহেবের বক্তব্যের চাপে রাত 12টাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম। আর কথা বলবো না তোর সাথে, মেয়েটাকে বলছো। তারপরে 1 ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলে। কেন? তোমার ঈমান কাজ করে না। যখন তুমি মোবাইলটা হাতে নিলে, নেওয়ার পরে মোবাইলটা জোরে ভেঙে ফেলে দিয়ে তুমি যদি বলতে
লাথি মোবাইলের মুখে লাথি, এই শয়তান সর, শয়তান শয়তান তো আমাকে বিরক্ত করলো, এটাই শয়তান। যেটা আব্দুল্লাহ বক্তব্যে বলছিল, আমি আর তুমি বুঝতে পারি না, শয়তানই তো আমাকে আবার কথা বলালো, শয়তান তো আমার অন্তরে বারবার মেসেজ দিচ্ছে, ওটা আল্লাহ বলছে, সবসময় আমার ভিতরে উস্কাচ্ছে শয়তান। উপস্থিত বৈঠকের মুসলিমগণ, আপনার লজ্জাবোধের দাবি রাখি। আপনার জন্য একটা হাদিস বলে যাই, মেয়ের মাথায় কাপড় নেই এর জন্য আপনি দায়ী, ছেলেটা টাকানো নিচে প্যান্ট পরে আছে এর জন্য আপনি দায়ী, আপনার স্বামী 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করে না সেজন্য আপনি দায়ী। দেখেন আপনাকে আমি দেখাই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। আলোচনা অল্প সময় হবে, এ কথাই ঠিক, আপনি বিরক্ত হবেন এরকম প্রয়োজন আমাদের নেই। দেখেন, এক খেয়ালে চেয়ে থাকেন। ছেলেরা তোমরা একবারে স্টিল পাহারাদার হিসাবে থাকবে চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিক হলে যেন তোমরা বুঝতে পারো। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, তোমরা থামো, এখানে বসো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তুমি বলছেন আল্লাহর নবী, সাইয়েবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বিকরাম তুলাইবুকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর শুনেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। এদের সমবয়সের মেয়ে বিবাহ করবো, এটা আমি পছন্দ করি না 4টা কারণে। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। বিদ্যা মূলত প্রথমে কে শিখাবে? মা। মাই তো জানে না যে দরজা বন্ধ করতে হয় বিসমিল্লাহ বলে, তো মাই কি শিখাবে? মায়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, তো বইয়ে তো লেখা আছে, শরীর চর্চা বইয়ে, যে কিভাবে মেয়েদের গঠন পরিবর্তন হয় সেগুলো লেখা আছে। তো হাইজ কি জিনিস, ঋতু কি জিনিস মায়ে জানে। দরজা বন্ধ করে শুইতে হবে এটা তো আর জানে না। বইয়ে তো সব মিথ্যা কথা লেখা আছে, মিথ্যা কথাই শিখেছে মা। মায়ে তো আর জানে না যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয়, এটা তো আর কোনোদিন দেখেনি, এই কথা তো আর বইয়ে লেখা নেই। কি শিখাবে ও? এক, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াতে বাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে যাও, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকিও। আম্মু, মোবাইলের রিং হলে সালাম দিয়ে কথা বলিও, হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে। আম্মু, শিষ্টাচার শিখিয়ে। আম্মু, কাউকে 1 গ্লাস কেউ যদি তোমাকে পানি দেয় তো জাযাকাল্লাহ খায়ের বলিও। আম্মু, আম্মু, রাস্তায় চললে 1 পাশ দিয়ে চলিও। শিষ্টাচার। আম্মু, কথা বললে নরম করে বলিও, চিৎকার করে কথা বলে চিৎকার করে গাধা। আল্লাহ বলছেন, আম্মু, চললে মানুষকে এড়িয়ে চলিও না, স্বাভাবিক ভাবে সবার সাথে মিশে চলিও। আম্মু, মানুষকে উপেক্ষা করে চলো না, অহংকার করে মাটির উপরে চলো না। আম্মু, মানুষকে ভালো কথা বলিও, মন্দ কথা বলিও না। ভিক্ষুক ভিক্ষা চাইলে তিরস্কার করো না। আম্মু, কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে পালিয়ে আসিও না, ওর উপকারের চেষ্টা করিও। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আম্মু, অন্য ঘরে গেলে
কখনো ওই প্লেট কিনে আনিও না যে প্লেটটাতে চিংড়ি মাছ ছাপা আছে। তোমার মা একটা প্লেট কিনেছে দেখি 1 ডজন, তাতে কি আছে? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, সে আয়নাটা হলো কাতল মাছ।